প্রথম দেখায় এই মোটা পেঁচানো ধাতব আবৃত তারগুলো দেখে মনে হতে পারে যেন কোনো পরিত্যক্ত যন্ত্রাংশ বা রোবটের হাত, কিন্তু বাস্তবে এগুলো একদমই আলাদা কিছু। এগুলো হলো পুরনো আন্ডারসি কেবল, যেগুলো অনেক বছর ধরে সমুদ্রের তলায় পড়েছিল। এখন সেগুলো একে একে তুলে এনে শুরু হয়েছে রিসাইক্লিং এর কাজ। এই আন্ডারসি কেবলগুলো আসলে আন্তর্জাতিক যোগাযোগের মেরুদণ্ড। এক দেশ থেকে আরেক দেশে ইন্টারনেট, টেলিফোন বা টেলিভিশন সিগন্যাল পাঠানোর জন্য সমুদ্রের নিচে বসানো হয় হাজার কিলোমিটার দীর্ঘ এই ফাইবার অপটিক কেবল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু কেবল কিন্তু পুরনো হয়ে পড়ে, প্রযুক্তি বদলায় এবং সেই পুরনো কেবল আর কাজে থাকে না। তখন সেগুলোকে সমুদ্র থেকে তুলে এনে পুনঃব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। কিন্তু কাজটা এত সহজ নয়। এই কেবলগুলোর ভেতরে থাকা বহুস্তরীয় গঠন, ধাতব কন্ডাক্টর, পলিমার আবরণ, স্টিলের সুরক্ষা স্তর, জলরোধী কোটিং ইত্যাদি সবকিছু এত শক্তভাবে জড়ানো থাকে যে সাধারণভাবে কাটাকুটি করে কোনো কিছু বের করে আনা সম্ভব না। এজন্য রয়েছে বিশেষ ধরনের রিসাইক্লিং কোম্পানি এবং উন্নত যন্ত্রপাতি। প্রথম ধাপে কেবলগুলোকে অনুভূমিকভাবে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর সেই অংশগুলো স্ট্রিপিং মেশিনে ঢুকানো হয়, যেটি কেবলটির বাইরের স্তর একের পর এক ছড়িয়ে ভেতরের মূল ধাতব কন্ডাক্টর বের করে আনে। এই স্ট্রিপিং মেশিন এমনভাবে ডিজাইন করা যে এটা কেবলকে একদিকে ঠেলে দেয় আর মাঝখানে থাকা ব্লেড কেবলটির আবরণ কেটে ফেলে। এভাবে বের করে আনা ধাতব উপাদান যেমন কপার বা অ্যালুমিনিয়াম রিসাইকেল করে নতুন তার, যন্ত্রপাতি বা নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। অন্যদিকে বাইরের আবরণ, প্লাস্টিক বা রাবার অংশ আলাদা করে পুনঃ প্রসেসিং এর মাধ্যমে নতুন উপকরণ তৈরিতে ব্যবহৃত হয়। এই পুরো প্রক্রিয়া পরিবেশের জন্য উপকারী, কারণ সমুদ্রের নিচে পড়ে থাকা পুরনো কেবলগুলো একদিকে যেমন দূষণ সৃষ্টি করতে পারে, অন্যদিকে সেগুলোর ভেতরে থাকা মূল্যবান ধাতুও অপচয় হতো। কিন্তু সঠিক রিসাইক্লিং এর মাধ্যমে আজ সেগুলোই পরিণত হচ্ছে অর্থনৈতিক সম্পদে। এভাবে পরিত্যক্ত কেবল নতুন জীবন পাচ্ছে। শুধু প্রযুক্তি নয়, পরিবেশ, অর্থনীতি সব ক্ষেত্রেই এগুলো এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমুদ্রের অন্ধকারে পড়ে থাকা তারও যদি আলো হয়ে ফিরে আসতে পারে, তাহলে অপচয় বলে কিছু নেই, থাকে কেবল সম্ভাবনা।